থেকে আমরা জানি ডিস্টিলারি বা অ্যালকোহল উৎপাদন হয়, সেই অ্যালকোহল বা ডিস্টিলারি রাখার কাঁচামালগুলা কিন্তু এই ট্রাভেল উইথ শফিকুল আজ এসেছে দর্শনায়। দর্শনা কেরু অ্যান্ড কেরু চিনি কল এবং ডিস্টিলারি কারখানায় আজ আমি এক্সপ্লোর করব কেরু অ্যান্ড কেরুর চিনি মিল এবং কেরু অ্যান্ড কেরু চিনি মিলে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এবং পূর্ণাঙ্গ একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে মসজিদ, মন্দির, গির্জা সকল ধর্মের সহাবস্থান আমরা এখানে একসাথে পাবো এবং তার সাথে ডিস্টিলারি তৈরি কিভাবে করে এবং এই প্রতিষ্ঠানটাকে এখনো ব্রিটিশ আমল থেকে ধরে রেখেছে। পুরো ভিডিওটি আজকে আমার এই ট্রাভেল ব্লগে পাবেন। আশা রাখি আপনাদের অনেক অজানা ইতিহাস আজকে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে। বলে রাখা ভালো, এখন কিন্তু কেরু অ্যান্ড কেরু চিনি কলটা সচল নাই, বর্তমানে বন্ধ। আখের মৌসুমে এই কলটা আবার এই মিল বা এই ভারী শিল্পটা চালু হবে, তখন আমরা আবার পুনরায় ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা চিনির মিল বন্ধ থাকা অবস্থা কেমন রূপ বা কেমন লুক দেখায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। এটি হচ্ছে কেরু অ্যান্ড কেরু চিনি কলে চিনি তৈরির শুরুটা কোত্থেকে শুরু, সেটা কিন্তু আখক্ষেত থেকে। সেই আখক্ষেত থেকে বা চাষিদের কাছ থেকে আমার পাশে এই যে ছোট ছোট ট্রলি, গ্যাং ট্রলি যেটাকে বলা হয়, 90 এখানে সিরিয়াল দেখতে পাচ্ছি যে 90 সিরিয়াল, অনেকগুলো সিরিয়াল আছে এখানে দেখা যাচ্ছে। 90 নাম্বার সিরিয়াল পর্যন্ত কিন্তু আমরা পাইলাম। এগুলাতে করে কিন্তু ইক্ষু নিয়ে এসে এখানে কিন্তু ক্যারেজ নাম্বার 90, কতগুলো ক্যারেজ আছে? হ্যাঁ, ক্যারেজ নাম্বার হচ্ছে 90। এইভাবে নিয়ে এসে কিন্তু মূল আখটা পরবর্তীতে মেশিনে দেওয়া হয়, তারপর আমাদের কিন্তু চিনি উৎপাদন শুরু হয়। ট্রাভেল উইথ শফিকুল আজ চলে এসেছে দর্শনা চিনি কলে। আমার পিছনে যে কেরু অ্যান্ড কেরু কোম্পানি লিমিটেড দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1938 সালে কেরু নামক এক ব্রিটিশ নাগরিক ব্যক্তিগত উদ্যোগে তৈরি করে। দর্শনার অধিকাংশ জায়গায় কিন্তু কেরু অ্যান্ড কেরুর। পরবর্তীতে এটি বাংলাদেশ সরকার স্বাধীনের পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিচালিত হয়। আজ আমি এক্সপ্লোর করব কেরু অ্যান্ড কেরুর কোম্পানির আখ থেকে কিভাবে চিনি বস্তাজাত করা হয়। যদিও এটা মৌসুম না, কিন্তু আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব, আর মৌসুমের ভিডিওটি পুরোটাই পাবেন। আমি বর্তমানে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, অনুরোধ রইল। মাঠ থেকে গ্যাংকারের মাধ্যমে আখ নিয়ে এসে এখানে ঢালা হয়। প্রতিটাই কিন্তু আটি বান্ধা থাকে। আমার পিছনের এই যে রোলারটা দেখছি সেটা সেই ফিতাটা কেটে দেয়, তারপরে চিকন চিকন আখ এই ভিতর দিয়ে চলে যায় মূল মেশিনে। মূল উৎপাদনটা মূলত শুরু হয় কিন্তু এখান থেকেই। আমরা এই পিছনের যে হলুদ ক্রেন বা ধরার যে একটা জিনিস দেখছি, এটি হচ্ছে কেরু অ্যান্ড কেরু কোম্পানি নতুন তৈরি করেছে। এই যে উপরে হুইল যেটা এসকেলেটরের মতো এদিকে যাতায়াত করবে, ভারী আখ এইখানে ফালাই দিয়ে নতুন মেশিনের মাধ্যমে এই আখ নতুনভাবে নতুন ডিজিটাল পদ্ধতিতে বলা যায় বা আধুনিক পদ্ধতিতে বলা যায় যে আমাদের এবার কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে চিনি আখ থেকে চিনি তৈরি করা হবে। তা এটি হচ্ছে কিন্তু সম্পূর্ণ একটা নতুন প্রযুক্তি এবং নতুন মেশিন। আর আমার পাশে যে মেশিনটা ছিল সেটি হচ্ছে কিন্তু পুরাতন, সেই 1938 সাল থেকে। আর এটা হচ্ছে বর্তমান। আশা রাখি আমরা এই সিজনে এই মেশিনটা সচল পাবো। কাজ কি বললো, আমরা এই মিলগুলো সচল হলেও এর উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব, ততক্ষণ দিন পর্যন্ত একটু অপেক্ষা করেন। আজকে মিলটা সচল নাই, কিন্তু মিলের অবকাঠামো, স্ট্রাকচার, এর গঠনশৈলী কেমন তা আমরা একটু অবজার্ভ করছি বা ব্যাখ্যা করছি, আপনাদের সামনে এই অজানা রহস্য উন্মোচন করার চেষ্টা করছি। এই জায়গাটি দিয়ে চিনি উৎপাদন করার পর যে তার উচ্ছিষ্ট অংশ সেটি এখানে পড়ে এবং এর মাধ্যমে ফার্মে জৈব সার তৈরি করা হয়, ট্রলি বা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। চিনি শিল্পের কেরু অ্যান্ড কেরুর বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই জেনারেটরগুলো ব্যবহার করা হয়।
আমরা প্রবেশ করছি যেখান থেকে আখ মারাই করা হবে, সেখানে আমরা এই আখ মারাইয়ের স্থানে প্রবেশ করছি। এই জায়গাটিতে আখ মারাইয়ের প্রধান কাজ চলে। হচ্ছে হাজার মণি, মানে হাজার মনের চাকায়, একটা চাকার ওজন 1000 মণ। কেরু চিনি কলে শোয়েবের কাছ থেকে আমরা একটু জেনে নেই কোনটার কি কাজ। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদ হাসান। তো আমি আপনাদের কিছু একটা জানাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক সাইড থেকে পানি বের হয়, মানে রসটা যেন পরিষ্কার হয়, আর আরেক সাইড থেকে শুকলাটা রস হয়ে বের হয়ে চলে যায় এই সাইড থেকে। এটা হচ্ছে অনেক কাজে লাগে শুকলাগুলা, যেমন সারের কাজে, বিভিন্ন বিভিন্ন কাজে লাগে। এটা আমার সঠিক জানা নেই কত কাজে লাগে, কিন্তু সারের এই যে হুইল অথবা স্কেল, না এটা রোলারটা দেখতে পাচ্ছি, এইখানে মূল আখ মারাই হয়ে এর ছোবলাটা এটা দিয়ে ঠেলে দেয়, রস নিচে পড়ে যায় এবং এই ছোবলাটা এই পাশ দিয়ে আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো, এই পাশ দিয়ে বাহির হয়ে আমাদের এই চেনের মধ্যে দিয়ে এই যে নিচে একটা স্কেলেটরের মতো দেখা যাচ্ছে, এখান থেকে ঘুরে এইভাবে বাহিরে চলে যায়। পরে ওই ছোবলাটা দিয়ে জৈব সার তৈরি করে কৃষিকাজে ব্যবহার করা হয়। প্রায় 8টি চাকা রয়েছে। এই মূল কাজ কিন্তু এই চাকাগুলোই করে থাকে। মিলটা পুরা নির্দেশন করে এই চাকার উপরে। মানে সোহেব বলে দিল যে এই চাকা দ্বারা এই মিল পুরাটাই মানে সচল করা হয় বা চালানো হয় বা নির্দেশনা দেওয়া হয়। এখানে মিল চালু করার জন্য নতুন রূপে তার রাস্তা তৈরি করা হচ্ছে। এভাবে আমরা যে রাস্তাগুলা প্রতিটা জায়গায় বসানো হয়, এই যে আমরা যে রাস্তায় উঠেছিলাম, এই রাস্তাগুলা নতুন করে তৈরি করছে এই ক্রেনের মাধ্যমে, পাটাতন, যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। এই যে আমরা পাইপগুলো দেখছি, আখ মারাই করার পর এই জায়গা দিয়ে আখের রস আসে এখান থেকে রসটা পরে প্রতিটা হাউজে, এখানে বয়েলিং হয় বা জাল হয়, আমরা একটু খেয়াল করতে পারবো। এখানে হুইলও রয়েছে নিয়ন্ত্রণ করার জন্য, অনেকগুলা এবং ছোটখাটো বয়েল আছে প্রতিটা জায়গায়। মূল রসটা ওই যে উপর দিয়ে এই বয়লারের মাধ্যমে পরে হচ্ছে নিচে পরে এইভাবে আমাদের আখের রসটা জ্বালানো হয় এই সকল হাউজে। এইগুলোতে জাল দিয়ে কিন্তু তাঁত রস করা হয়। রসটারও কিন্তু খুব সুন্দর একটা নাম আছে, নামটা হচ্ছে তাঁত রস। আমরা যদি একটু হাউসগুলো খেয়াল করি, এই সিরিয়ালে অনেকগুলো হাউস এবং উপর থেকে এই যে পাইপগুলো দিয়ে কিন্তু স্টিম আসে এইভাবে এখানে তাঁত রস তৈরি করা হয়। এই তাঁত রসগুলা আমাদের এই বড় বড় স্টেনলেস ড্রামে পরে গুড় তৈরি হওয়ার জন্য। এখানে অনেকগুলো আছে, ড্রাম আছে এবং দেখার জন্য কিন্তু এই যে এখান থেকে ছোট ছোট চেম্বারও করা হয়েছে, যাতে ভিতরের অবস্থাটা যাতে দেখা যায়। এবার আপনি গুড় কিভাবে তৈরি হয়েছে বুঝবেন কিভাবে, আর কত প্রেসারে চলছে জিনিসটা? শোয়েব দেখাই দিল যে এখান থেকে গুড় তৈরি করার প্রেসার এবং কিভাবে কত প্রেসারে চলছে, এটা পুরা এখান থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, এই জায়গাটার নাম হচ্ছে প্যান স্টেশন। সবচেয়ে মজার কথা, এইটা কিন্তু পুরোটাই কাঠ দ্বারা নির্মিত ভাই। সাইডের আবরণগুলা লোহার উপরে কাঠ দিয়ে নিয়ন্ত্রণ করে রাখা।
সেই ব্রিটিশ আমল 1938 সাল থেকে কিন্তু এই মেশিনগুলো এইভাবেই আছে, পুরা শাল কাঠের ডিজাইন দিয়ে তৈরি করা। ভাইয়া ভিডিও করছে তো। সে বিশাল বড় বড় হিটার, যে হিটারে রস গরম করা হয়। হ্যাঁ, বর্তমানে এই আপনি একটা কাজ করেন, কেন তো চলে আসেন ভাইয়া একসাথে বসে। ওই যে মেশ আখ মাড়াই করার পর যে ছোবলাটা এই মেশিনে ভিতরে ফ্যানের মধ্যে রোলিং করে এর ভিতরে বাহির করে দেয় এবং এই বেল্টের মাধ্যমে সেটা বাহিরে চলে যায়। আমরা এইগুলা একটু স্বচক্ষে অবলোকন করলাম এবং ট্রাভেল উৎসবিকলের বন্ধুদের দেখানোর চেষ্টা করলাম। এইভাবেই আখ রসটা চিনিতে রূপান্তরিত হয় এবং ছোগলাগুলা এই মেশিনের মাধ্যমে বাহিরে চলে যায়, যা পরবর্তীতে এই পাশ দিয়ে ট্রাক বা লরিতে করে ফার্মে চলে যায়। এখানে বড় বড় যে আমরা ট্যাঙ্কগুলা দেখতে পাচ্ছি, আখ থেকে আমরা জানি ডিস্টিলারি বা অ্যালকোহল উৎপাদন হয়। সেই অ্যালকোহল বা ডিস্টিলারি রাখার কাঁচামালগুলা কিন্তু এই বড় বড় চেম্বারে রাখা থাকে, যা কেরুর বর্তমানে লাভজনক একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমরা এই যে বড় যে বিল্ডিংটা দেখছি, এটি হচ্ছে সেই ডিস্টিলারির তৈরির কারখানা। চেষ্টা করব এটিও আপনাদেরকে এই ভিডিওর সাথে দেখানোর। অবশ্যই এটি শেষে থাকবে, আপনারা একটু ধৈর্যের সাথে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বয়েলের ভিতরে কেমন আমরা যদি একটু খেয়াল করি, এই বয়েলের ভিতরে কিন্তু আখ রস বয়েল করা হয় এবং সিজন শুরু হবে দেখে নতুন করে তার স্ট্রাকচার ঠিক করা হচ্ছে। এই হচ্ছে বয়েলের ভিতরের অবস্থা, জং থেকে শুরু করে সবকিছু ঠিক করা হচ্ছে। এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলের 1938 সাল থেকে কিন্তু এই বয়েলগুলো এইভাবে তৈরি করা হয়েছে। ক্রিস্টালাইজ স্টেশন, ক্রিস্টাল মানে আখের রস যে এই হাউজে যে তাপায় বা জাল দিয়ে যে ক্রিস্টাল মানে ছোট ছোট দানা দানা আকৃতি যে করবে এই তরল রসটাকে, এই দানাটা কিন্তু তৈরি হয় এই জায়গাটা থেকে, ওইটাকে বলা হয় ক্রিস্টাল। এই ক্রিস্টালাইজেশন কিন্তু এখানে হয়। এই ক্রিস্টালাইজেশন হওয়ার পর আমাদের এই পাইপ দিয়ে চলে আসে হলো এই চেম্বারে। এই যে এখানে এই পাইপটা দেখতে পাচ্ছি যে পাইপ দিয়ে পরে চেম্বারে, পরে এখানে এইভাবে সুন্দর করে রোলিং হয়ে পরবর্তীতে এই ধাপে ধাপে যে চুল্লি বা ভালভের মতো যে ঘোরানোর যে সিস্টেমটা আছে, এই জায়গা থেকে চিনি তৈরি হয়। পরবর্তীতে এখান থেকে আমাদের সেই খাদ্যপণ্য যেটা লাল চিনি আমরা পাই। চিনিটা কিন্তু অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আসলে কেরুর চিনি যে এত মিষ্টি, যারা না খাইছে তারা কিন্তু বুঝতে পারবে না যে আসলে কতটা মিষ্টি। আমরা আখ রস থেকে পুরা কিভাবে চিনি তৈরি হয় সেটা কিন্তু একটু দেখলাম। পরে চিনি তো বাজারজাত করতে হবে, বাজারজাতটা কিভাবে করে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এটা হচ্ছে এই যে এখান থেকে চিনি তৈরি হয়ে এই যে এই মেশিনের মাধ্যমে, পুরোটাই কিন্তু অটোমেটিক প্রসেস। মেশিনের মাধ্যমে যে সাদা লম্বা হলার বা বেল্টের মতো যেটা আছে, ওখান থেকে তৈরি হয়ে যায় পুরো ডাইরেক্ট বস্তা, যেটা অটোমেটিক বস্তা হয়। বস্তা হওয়ার পর ওই বস্তা গুদামজাত করে বাজারজাত করা হয় বা বাহিরে বিক্রি করা হয়। এইভাবেই কেরুর চিনি কলের আখ রস থেকে চিনি তৈরি করে বাজারজাত করা হয়। পুরো ভিডিওটি আশা রাখি অনেক ভালো লাগলো আপনাদের এবং অনেক অজানা জিনিস জানতে পেলেন।
আসেন। এদিকে আসেন। আমরা সারাদিনের ক্লান্ত শেষে শরীরের যে এনার্জিটা পাওয়ার জন্য যে গ্লুকোজটা খাই, সেই চেম্বার হচ্ছে এই যে এই চেম্বার। এই চেম্বারে ক্রিস্টালের চিনির রস পরে এখান থেকে তৈরি হয় হচ্ছে আমাদের এই মেশিনের মাধ্যমে তৈরি হয় সেই গ্লুকোজ, যে গ্লুকোজ খেয়ে বা সারাদিনের এনার্জি পাই। এখান থেকে কি না তৈরি হয়। ব্রিটিশ শাসকরা কেরু ছিল ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। পরবর্তীতে 1972 সালে এটি কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপ নেয়। বর্তমানে এর মালিক হচ্ছে চিনি শিল্প কর্পোরেশন। আমরা এতক্ষণ সেই 1938 সালের ব্রিটিশ আমলের পুরাতন মেশিন দেখে আমরা চলে এলাম নতুন মেশিনে। এই মেশিনে কিন্তু এখন পর্যন্ত আখ থেকে রস তৈরি করে চিনি উৎপাদন শুরু হয় না, এবার শুরু হবে। পাশাপাশি দুটি মেশিনই চলবে না, চলবে কিন্তু একটা মেশিন। যদি কোনো কারণে এটি ফল্ট করে তাহলে তার জন্য আমাদের পুরাতন মেশিন কিন্তু অল টাইম প্রস্তুত রাখা থাকবে। এই আমার পিছনের মেশিনটা সম্পূর্ণ নতুন। এবার আশা রাখি এই মেশিন থেকে আমরা কেরুর চিনি খেতে পারবো। এতক্ষণ কেরুর চিনি শিল্পের পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব আশা রাখি। কেরু চিনি শিল্প থেকে বিদায় নিলাম। পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ট্রাভেল উইথ শফিকুলের সাথেই থাকুন, ভ্রমণের ছন্দে থাকুন। জীবন হোক আনন্দময়।